জোটের দৌড়ে জামায়াত এনসিপি, নতুন চ্যালেঞ্জে বিএনপি। খালেদা জিয়াকে নিয়ে পাকিস্তানের চিঠি। আসসালামু আলাইকুম, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। খালেদা জিয়া ও পাকিস্তানের চিঠি প্রসঙ্গ। কয়েকদিন ধরেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। তার এমন সংকটাপন্ন অবস্থায় পরিবার ও দলীয় নেতাদের মধ্যে দেখা দিয়েছে দুশ্চিন্তা। গত 23 নভেম্বর রাত 8টার দিকে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন গত 3 দিন ধরে তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। একই পর্যায়ে স্থিতিশীল থাকলেও পরিস্থিতি মোটেও ভালো নয় বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজে বিন জেদ হোসেন। দলের ভেতরে যেমন দোয়া ও প্রার্থনার পরিবেশ তৈরি হয়েছে, তেমনি দেশে সাধারণ মানুষের মধ্যেও তার সুস্থতার জন্য দোয়া অব্যাহত রয়েছে। শুধু দেশের ভেতরেই নয়, দেশের বাইরেও তার সুস্থতা নিয়ে দেখা গেছে উদ্বেগ। বিভিন্ন দেশ ও রাজনৈতিক মহল থেকেও তার সুস্থতা কামনা করা হচ্ছে। এরই মধ্যে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ব্যক্তিগতভাবে একটি চিঠি পাঠিয়েছেন। শনিবার রাতে বিএনপি মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করে। চিঠিতে শাহবাজ শরীফ জানান, খালেদা জিয়ার সাম্প্রতিক অসুস্থতার কথা জেনে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি লিখেছেন, পাকিস্তানের জনগণ, সরকার ও তার পক্ষ থেকে তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছেন। পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে খালেদা জিয়ার অবদানকে তিনি অসামান্য হিসেবে উল্লেখ করেন। শাহবাজ শরীফ চিঠিতে আরও বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় করতে খালেদা জিয়ার ভূমিকা দুই দেশের মানুষই মূল্যায়ন করে। তিনি সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করেন খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে আবারও তার দল ও জাতির জন্য পথ নির্দেশনার উৎস হিসেবে উঠে আসতে পারেন। এর আগে গত বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুলের তোড়া পাঠান। জোটের দৌড়ে জামায়াত এনসিপি, নতুন চ্যালেঞ্জে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলছে রাজনৈতিক দলগুলোর জোট গঠনের হিসেব নিকাশ। একদিকে সমমনা রাজনৈতিক দলগুলো নিয়ে জোট করতে যাচ্ছে বিএনপি, এর বাইরেও ইসলামপন্থী দলগুলোকে নিয়ে একটি জোট গঠনের চেষ্টা করছে জামায়াতে ইসলামী। জাতীয় নাগরিক পার্টি ও আমার বাংলাদেশ পার্টি সহ 7টি দল মিলে চেষ্টা করছে আরেকটি জোট গঠনের। অন্যদিকে বাম দলগুলো চেষ্টা করছে পৃথক আরেকটি জোট গঠনের। সব মিলিয়ে এত জোটের মধ্যে ভোটের মাঠে বিএনপি কি চ্যালেঞ্জে পড়বে, এ নিয়ে উঠছে প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুবুল্লাহ দৈনিক যুগান্তরকে বলেন, যারা বিএনপির প্রতিপক্ষ তারা যদি জোট করে শক্তিশালী হয় সেটা বিএনপির জন্য চাপ হবে। বাংলাদেশের রাজনীতিতে ফ্রন্ট গঠনের একটা ইতিহাস আছে, কারণ এতে মানুষের উপর একটি মনস্তাত্ত্বিক প্রভাব সৃষ্টি হয়। কাজে এই প্রভাব তো হবেই, এটাকে হিসেবের মধ্যে নিতে হবে। এদিকে বিএনপির নেতাদের দাবি এসব সম্ভাব্য জোটের প্রভাব তৃণমূলে তেমন একটা পড়বে না। বাংলাদেশে নির্বাচনে ভোটাররা সাধারণত প্রতীক দেখে ভোট দেন। এক্ষেত্রে ধানের শীষ ও নৌকা সবচেয়ে পরিচিত প্রতীক বলে মনে করা হয়। ক্ষমতায় গেলে সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে, এমন ঘোষণা বিএনপি আগেই দিয়ে রেখেছে। ফলে অন্য জোটের সঙ্গেও আসন সমন্বয় করতে পারে বিএনপির এই সম্ভাব্য জোট। আসন্ন নির্বাচনের আগে ত্রিমুখী জোট গঠন হলে বিএনপি কতটা চাপে পড়বে, এ প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ যুগান্তরকে বলেন, বিএনপি একটি মূলধারার দল, এসব জোট করে বিএনপির অগ্রযাত্রা বন্ধ করা যাবে বলে মনে করি না। দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন সামনে রেখে বিএনপির নেতৃত্বে একটি বৃহৎ জোট গঠনের প্রক্রিয়া চলছে। এ নিয়ে ফাঁসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের শরিক দল ও জোট ছাড়াও যুগপথের বাইরে হাসিনা সরকার বিরোধী মনোভাবাপন্ন দলগুলোর সঙ্গেও আলাপ আলোচনা শুরু হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী ও গণতান্ত্রিক দেশপ্রেমিক যেসব রাজনৈতিক দল নির্বাচনী জোটে আসতে চাইবে তাদের সবাইকেই এর অন্তর্ভুক্ত করা হবে। এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, অন্যরা যেটা করছে সেটা তাদের তাৎক্ষণিক সিদ্ধান্ত, নিজেদের আলাদা বৈশিষ্ট্য রাখার জন্যই তারা এটা করছে। প্রতিদ্বন্দ্বী জোট কিংবা নির্বাচনকালীন সমঝোতার কথা যারা বলেন তাদের মূল লক্ষ্য হচ্ছে বিএনপিকে পরাভূত করা। তবে কোনো জোট বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতায় পেরে উঠবে বলে মনে করি না।